অভিনব কায়দায় বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ করেছে 5 সিকিউরিটিজ হাউস। স্টক এক্সচেঞ্জ নিয়ন্ত্রণ সংস্থার দুয়ারে ঘুরেও কোনো ফল পাচ্ছে না বিনিয়োগকারীরা। কমিশন বলছে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে তৈরি হয়েছে নতুন আইন। অন্যদিকে অর্থ আত্মসাৎ করা সিকিউরিটিজ হাউসের মালিকরা রয়েছেন বহাল তবিয়তে। সানি আহমেদের প্রতিবেদনে। আবু ইসা মোহাম্মদ নিজামুল ইসলাম একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। নিজের সঞ্চিত অর্থ শেয়ার বাজারে বিনিয়োগের জন্য হিসেব খুলেন তামহা সিকিউরিটিজে, কিন্তু সব হারিয়ে আজ পুঁজি ফেরত পেতে বিচারের আশায় ঘুরছেন স্টক এক্সচেঞ্জে নিয়ন্ত্রণ সংস্থার দুয়ারে। কিন্তু কেন? তামহা সিকিউরিটিজ কর্তৃপক্ষ ম্যানেজিং ডাইরেক্টর 2021 সালে ক্লায়েন্টসদের সব শেয়ার গোপনে বিক্রি করে 173 কোটি টাকা আত্মসাৎ করে দেশের বাইরে সরিয়ে ফেলে। আমরা বিগত 4 বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরতেছি আমাদের সর্বস্ব হারিয়ে। এত বিপুল পরিমাণ অর্থ তামহা সিকিউরিটিজের পরিচালকরা যে একাই আত্মসাৎ করেছেন তা নয়। মশিউর সিকিউরিটিজ ক্রেস্ট বাঙ্কো শাহ মোহাম্মদ সগির অর্থ আত্মসাৎ করে বিনিয়োগকারীদের করেছেন নিঃস্ব। কিন্তু প্রশ্ন, কিভাবে কাউকে বুঝতে না দিয়ে হাউসগুলো এত বড় জালিয়াতি করলো? সিকিউরিটিজ হাউসগুলো দুটি ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করে। একটি সফটওয়্যার নিজেদের ইচ্ছে মতো এডিট করে বিনিয়োগকারীদের নকল পোর্টফোলিও বানিয়ে দেখাতো যে তার শেয়ার এবং পুঁজি সব ঠিক আছে, কিন্তু ভেতরে চলতো অন্য কিছু। হাউসগুলো ক্লায়েন্টের শেয়ার বিক্রি করে তুলে নিত অর্থ। তবে এত বড় প্রতারণার পর বিএসইসি নতুন নির্দেশনা জারি করেছে। সফটওয়্যার হবে একটাই এবং সেটি হবে আনএডিটেড। এখন আর এই সুযোগ হবে না, কারণ একটাই ব্যাক অফিস সফটওয়্যার থাকবে এবং এই সফটওয়্যারটা হবে আনএডিটেড। কেউ যদি এডিট করে সেটা কিন্তু সে নিজেই ধরা খেয়ে যাবে। এটা নিয়মিত কিন্তু স্টক এক্সচেঞ্জ আপনার ইন্সপেকশন করবে। যেসব বিনিয়োগকারীরা সঞ্চিত পুঁজি হারিয়েছেন তাদের কি হবে? এমন প্রশ্নের জবাবে কমিশন বলছে দেরিতে হলেও ক্ষতিপূরণ পাবেন বিনিয়োগকারীরা। এই ইনভেস্টর প্রোটেকশন ফান্ড থেকেই এই যে মশিউর, তামহা, বানকো ইনভেস্টরদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো কিন্তু এই ইনভেস্টর প্রোটেকশন ফান্ড থেকে পর্যায়ক্রমে এটা পরিশোধ করা হবে। বিনিয়োগকারীদের অর্থ গেল, সে ক্ষতিপূরণের ব্যবস্থা করছে কমিশন, স্টক এক্সচেঞ্জ। কিন্তু যারা অর্থ আত্মসাৎ করলো তারা এখনও রয়েছে বহাল তবিয়তে। আইনি ফাঁক ফোকরে সব দিক ম্যানেজ করে করছেন আয়েশি জীবনযাপন। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।